ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এর আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সম্ভাব্য প্রশ্ন। অর্থাৎ আজকের প্র্যাকটিস সেট 2 তে সকলকে আরো একবার স্বাগত জানাই, কারণ আজকের প্র্যাকটিস সেট 2 তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকের সেশনে। এবং তোমাদেরকে বলে দিই যে বলা যেতে পারে সামনের সপ্তাহ নাগাদ কিন্তু গ্রুপ সি এবং ডি এর নোটিফিকেশন বেরোতে পারে, এমনটি আপডেট রয়েছে। সো প্রত্যেককে কোনো টাইম ওয়েস্ট নয়, একদম লাগাতার প্র্যাকটিস শুরু করে দাও। যে টপিকগুলো তোমাদের কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, সেই টপিক থেকে বেসিক গুলো ক্লিয়ার করে নাও। এবং অবশ্যই দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কতটা ভালো ভালো প্রশ্ন কিন্তু আজকে রয়েছে নিজেরা চোখে দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা ট্রাই করো। দেখো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। বলেছে যদি 2000 টাকার একটি পরিমাণ অর্থ একটি বার্ষিক নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে 2360 টাকা হয়, তবে একই পরিমাণ অর্থ, অর্থাৎ একই পরিমাণ অর্থ 2000 টাকা 5 বছরে কত হবে যদি বার্ষিক সরল সুদের হার একই থাকে। তাহলে এখানে দেখো আমাদের যেটা রয়েছে, রেট অফ ইন্টারেস্ট একই রয়েছে, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট একই রয়েছে। আমাদের দেখো 2000 টাকা রাখা হয়েছে, 2000 টাকা বেড়ে হচ্ছে কত, 2360 টাকা। কত বছরে আমরা দেখতে পাচ্ছি 3 বছর বলা আছে, তাহলে 3 বছরে যদি এত হয় তাহলে এখানে ইন্টারেস্ট কত হয়েছে, 360 টাকা, তাই না? 2000 থেকে 2360, 360 টাকা ইন্টারেস্ট হয়েছে। এই 360 টাকা ইন্টারেস্ট হয়েছে কত বছরে, 3 বছরে। তাহলে 3 বছরে যদি এত টাকা ইন্টারেস্ট হয়, এক বছরে কত হবে, আমরা 3 দিয়ে ভাগ করব এটাকে, কত, 3 12 36 আর 0, তাহলে 120 টাকা এক বছরে। তাহলে দেখো 5 বছরে রেট অফ ইন্টারেস্ট একই থাকবে, তাহলে মুখে মুখে আমরা হিসেব করব যে স্যার 5 বছরে কত হবে, 5 12 60, অর্থাৎ 120, তাহলে কত গুণ করলে হচ্ছে 600 টাকা। তাহলে আমরা 2000 টাকা রাখছি, আফটার 5 ইয়ার্স সেটা 600 টাকা ইন্টারেস্ট আমাদের দিচ্ছে। তাহলে আমাদের কি বলেছে, টাকাটা কত হবে, তার মানে কি 600 টাকা বেড়ে কত হবে, 2600 টাকা হবে, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 2600 টাকা। এটা হয়ে গেল আমাদের অ্যামাউন্ট আফটার 5 ইয়ার্স। কোনো ফর্মুলা নেই, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট তুমি অ্যান্সার বের করে নিতে পারছো যে সঠিক উত্তর হচ্ছে স্যার 2600 টাকা। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইরকমই ভাবে আমরা সলভ করব প্রত্যেকটা প্রশ্ন, ফর্মুলা ছাড়াও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো 2 নম্বর প্রশ্ন দেখো। আজকের সেশনে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। যারা এখনো পর্যন্ত সেশনটি লাইক করোনি ঝটপট করে লাইক করবে, এবং অবশ্যই প্রত্যেকে সেশনটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, সো এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। 2 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। ইয়েস, তো 2 নম্বর প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, বলেছে কি একজন দোকানদার একটি পণ্য 2736 বিক্রি করে 12.5% লাভ হয়, পণ্যটির ক্রয় মূল্যের অর্ধেকের সমান মূল্যটি কত? ভেরি ইজি। 12.5% লাভ মানে আমি তোমাদেরকে বলে দিয়েছি এর আগেই যে 12.5%। এটা মানে স্যার মনে রাখবে, এটা মানে হচ্ছে 1/8। কেন, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 12.5% উঠালে নিচে 100 নামবে, আর এই পয়েন্ট উঠিয়ে নিচে আর একটা 10 নামিয়ে নাও, তাহলে নিচে কত হবে স্যার, 10। তার মানে 1000, তাহলে 125 দিয়ে যদি আমরা 1000 কে কাটি 8 হবে, তাহলে 1/8। সো এগুলো বার করতে গিয়ে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, একবার মাথায় ঢুকিয়ে নাও যে 12.5 মানে 1/8। ইয়েস, তার মানে কি, তার মানে 8 টাকা কোনো দ্রব্যের যদি দাম হয়, সিপি যদি আমার কাছে 8 টাকা হয়, সেই দ্রব্যটা সেলিং প্রাইস কত হবে, যেহেতু প্রফিট হচ্ছে 8 যোগ 1 মানে 9, আর এই 9 মানে আমার কাছে বলা রয়েছে কত, 2736। 2736 এত টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো 1 মানে কত হবে, একদম মুখে মুখে দেখো, 9 দিয়ে 3 নং 27, 3 নামলো, ভাগ যাচ্ছে না, 0 নাও, 36 হয়ে গেল, 4 নং 36। আমাকে কি বলেছে, ক্রয় মূল্য বের করতে বলেনি, ক্রয় মূল্যের অর্ধেক দাম। তার মানে ক্রয় মূল্য যদি আমাদের 4 ইউনিট হয়, তার অর্ধেক দাম স্যার 8 ইউনিট যদি হয়, তার অর্ধেক দাম 4 ইউনিট। ইয়েস, তাহলে 4 মানে কত হবে, দেখো 3 4 12 আর 4 4 16, দ্যাট ইজ 4 4 16 আর 3 4 12, অর্থাৎ গুণ করে নাও, হয়ে যাচ্ছে কত, 1216 টাকা, যেটা রয়েছে অপশন এ তে রয়েছে। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন এ। বুঝতে পারলে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি এটাকে একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি,
তাতে করে প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। 1216 টাকা। ইয়েস, আই হোপ কি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন তোমরা নিজেরা ট্রাই করো, কমেন্ট সেকশনে অ্যান্সার লিখো, তোমাদের অ্যান্সার কত হচ্ছে। আচ্ছা, নেক্সট সেশন যাওয়ার আগে বলছি, তোমরা যদি মনে করো যে স্যার আমাদের টপিক অনুযায়ী ক্লাস প্রয়োজন, কারণ প্রত্যেকটা টপিক থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, সো আমি তোমাদেরকে বলবো এমন ভাবে তোমাদেরকে আমি টপিক অনুযায়ী ক্লাস কভার করব, প্রত্যেকটা টপিক থেকে টাইপ ধরে এমন ভাবে কমপ্লিট করব আমি, যাতে তোমরা কিন্তু ইজিলি 15তে 15 মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে। 15তে 15 যদি পেতে চাও, টপিক অনুযায়ী যদি ক্লাস পেতে চাও, তাহলে কিন্তু আমি বলবো এখানে জয়েন করে যাও। মাত্র 299 এ টোটালটা তুমি পেয়ে যাচ্ছ এই কোর্সটা, ঠিক আছে? অর্থাৎ কমন যোগ্য, অঙ্ক প্র্যাকটিস, মক টেস্ট, এভরিথিং এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো এই মুহূর্তে যদি জয়েন করে যাও, এক্ষুনি কিন্তু তোমরা জয়েন করতে পারো। লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কমেন্ট সেকশনে আমি পিন করে দিয়েছি লিংক। চলো 3 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা জায়গা থেকে দেখো এত সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদের জন্য বেছে নিয়ে আসা হয়েছে। এ একা একটি কাজ 30 দিনে শেষ করতে পারে, তাহলে এ একা 30 দিনে করতে পারে কোনো একটি কাজ, কিন্তু 6 দিন কাজ করে, তারপরে বি এটি আবার 20 দিন শেষ করে। আচ্ছা, 24 দিনে শেষ করে, বি 24 দিনে বাকি কাজটা শেষ করে। এ আর বি একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? দেখো ভালো করে বোঝো, এ 30 দিনে, আমি ধরে নিচ্ছি যে 30 দিনে স্যার 30 ইউনিট কাজ কমপ্লিট করতে পারে, তাহলে 30 দিনে যদি 30 ইউনিট কাজ করতে পারে, প্রত্যেক দিনে 1 ইউনিট করে করে, কে করে এটা? এ। এবার সে করলো কতদিন? মাত্র 6 দিন কাজ করলো, তাহলে 6 দিনে সে কতটা কাজ করলো? 6 দিনে 6 ইউনিট কাজ করলো, তাহলে বাকি থাকলো কতটা কাজ? বাকি থাকলো 24 ইউনিট কাজ। এই 24 ইউনিট কাজ কে করলো? বি করলো। কত দিনে? 24 দিনে। ইয়েস, সো বি 24 দিনে করছে, 24 দিনে করছে কতটা? 24 দিনে করছে 24 ইউনিট কাজ, তাহলে বি একদিনে করবে ডেফিনেটলি 1 ইউনিট কাজ, এটাই এফিসিয়েন্সি অফ বি। তাহলে বিও একদিনে 1 ইউনিট করে আর এও একদিনে 1 ইউনিট করে, তাহলে দুজনে একসাথে যদি করে কত ইউনিট করবে? 2 ইউনিট করবে। এরও 1 ইউনিট, এরও 1 ইউনিট, টোটাল 2 ইউনিট কাজ। তাহলে টোটাল আমাদের 30 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 2 দিয়ে ভাগ করে দাও, 15 দিন সময় লাগবে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 15 দিন। এত সহজ ভাবে কিন্তু আমরা এটা সলভ করে নিলাম। 3 নম্বর প্রশ্ন, 15 দিনে কিন্তু কমপ্লিট করে নিতে পারছে তারা টোটাল কাজটা দুজনে একসঙ্গে করলে। 4 নম্বর কি বলেছে দেখো, বলেছে যে অনু একটি কাজ করতে বিনির চেয়ে 4 গুণ ভালো দক্ষ। অনু বিনির চেয়ে 4 গুণ ভালো দক্ষ, দ্যাট ইজ এটা যদি অনু হয় এ ফর, তাহলে বি ফর বিনি। বিনি যদি 1 ইউনিট কাজ করে, অনু করে 4 ইউনিট কাজ, দ্যাট ইজ 4 গুণ বেশি দক্ষ। এফিসিয়েন্সি এটা, হ্যাঁ, ইয়েস। তাহলে কি বলেছে, তারা একসঙ্গে একই কাজ 12 ঘন্টায় শেষ করে। তারা দুজনে যদি করে, দেখো দুজনে কত কাজ করবে? 4 আর 1 5 ইউনিট কাজ, এবং এই 5 ইউনিট কাজ করে যখন করছে, তারা 12 দিনে টোটাল কাজ কমপ্লিট করছে, তাহলে 12 ইন্টু 5, এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ, 5 12 60 ইউনিট। তাহলে 60 ইউনিট যদি টোটাল কাজ হয়, 60 ইউনিট যদি টোটাল কাজ হয়, তাহলে এই কাজটা কি বলেছে, অনু একা কত সময়ে করবে? অনুর এফিসিয়েন্সি 4 ইউনিট। সো এগেইন 60 কে আমরা ভাগ করছি কত দ্বারা? 4 দ্বারা। অ্যান্সার হচ্ছে কত স্যার? অ্যান্সার হচ্ছে 15 দিন। ইয়েস, 15 ঘন্টা, যেহেতু ঘন্টায় আছে, সো 15 ঘন্টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ প্রত্যেকে বুঝতে পারলে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কতটা সহজভাবে সলভ করা যাচ্ছে, তাই না? ইয়েস। সো এখনো পর্যন্ত যারা লাইক করোনি, ঝটপট করে একটা লাইক করে দেবে, কারণ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সেশন কিন্তু আনা হয়েছে। সো প্রত্যেকে লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আরো বেটার কিন্তু ক্লাস তোমরা পাবে এখান থেকে, এনএস ক্যারিয়ার একাডেমি থেকে, ঠিক আছে? একজন দোকানদার 28,000-এর একটি পণ্যের উপরে 10% এবং 15%-এর ধারাবাহিক, দ্যাট ইজ পরপর ছাড় দিয়েছে। পণ্যটির বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। কিভাবে করব আমরা? দেখো 28,000 টাকা দাম, 28,000 ইন্টু এর উপরে দুটো ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট, একটা 10%, 100 টাকা দাম হলে 10% ছাড় দিলে 90 টাকা হবে। এগেইন 100 টাকা দাম হলে 15% ছাড় মানে 85 টাকা হবে। তাহলে এটার দাম কত দাঁড়াচ্ছে দেখো তো, দেখো একটা শূন্য, 10 10 কেটে গেল। এখানে দেখো 3টে শূন্য আছে, 3টে শূন্য দিয়ে এই একটা শূন্য আর এই একটা দুটো শূন্য কেটে গেল। শুধু 28 ইন্টু 9 ইন্টু 85, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো তো,
28 মানে হচ্ছে 14 গুণন 2 গুণন 9 ইন্টু এখানে 5 17 85, 5 ইন্টু 17, তাহলে গুণটা করলে কত হচ্ছে দেখো, 5 দুগুণ 10, ঠিক আছে, 5 দুগুণ 10, আর এখানে 9 ইন্টু 14 ইন্টু 17, ইউনিট ডিজিট ধরে কোনো কাজ হচ্ছে কি চেক করে নিচ্ছি। 10টা বাদ গেলে 7 নং 63, 3 4 12, 2, ইয়েস। দেখো আমাদের শূন্য বাদে 2 লাগবে, ঠিক আছে, শূন্য বাদে আমাদের জাস্ট প্রথম ডিজিটটা ইউনিট ডিজিট শূন্য, তার পরের ডিজিট কত হচ্ছে দেখো, 7 দিয়ে 7 নং 63 3, ঠিক আছে 3, আর 3 দিয়ে আবার এটাকে গুণ করছি, 3 4 12, 12 হচ্ছে 2, ইয়েস। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 2। তাহলে আমাদের 2 কোথায় আছে দেখো, এই ঘরে আছে 2, জাস্ট প্রথম অপশন এ তে আছে। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল 21,420 টাকা, ঠিক আছে, 21,420। কোনো গুণ করতে হলো না আমাদের, ঠিক আছে, গুণ করতে হলে তো হয়ে যেত, কোনো অসুবিধে নেই। 6 নম্বর কি বলেছে দেখো, 6 নম্বর বলেছে যে 1344 একটি পরিমাণ, দেখো কি বলেছে, 3 জন ব্যক্তির মধ্যে 3:4:5 অনুপাতে বিভক্ত করা হয়েছে। এই বিতরণে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম অংশের পার্থক্য কত? আচ্ছা, 3টি অংশ দেখো, 3টি অংশের মধ্যে টোটাল কত হচ্ছে, 3 আর 5 আর 4 9 আর 3 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট মানে টোটাল পরিমাণ হচ্ছে এটা 1344। 1344 যদি হয় তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে, 12 দিয়ে 12 1, 1 যা 14, আবার 12 1 12, 24, 12 দুগুণ 24, তাহলে 1 মানে 112। আর আমাদের দেখো সব থেকে বড় সব থেকে ছোট এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে দেখো 5 আর 3 এর ডিফারেন্স হচ্ছে 2, ঠিক আছে, তাহলে 2 যদি ডিফারেন্স হয় তাহলে 2 এর মান কত হবে, 2 এর মান কত হবে, 2 2 4, 2 দিয়ে গুণ করে দিলাম। সো 224 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার ভাই? ভেরি গুড। নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি? দেখো এটা তুমি ডিফারেন্স নিয়েও চেক করতে পারো, বাট আমি যদি দেখি যে ডিফারেন্স গুলো দেখো, এখানে 5 আছে, এখানে 3, 13 ডিফারেন্স আছে, এখানে 2 আছে, এখানে আছে 9 5 14, 5, অর্থাৎ ডিফারেন্স গুলো দেখো একটু বড় বড় ডিফারেন্স আছে। সো ডিফারেন্স দিয়ে গুণ করতে পারো তুমি, ডিফারেন্স ইকুয়াল করে, সেটাও করা যেতে পারে, বা আমার মনে হয় ডিফারেন্স দিয়ে না করে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে আছে কত, 16/21, 16/21, 29/42, তারপরে আছে 5/7, আর আছে 9/14। আমরা প্রথম কাজ কি করব, এই দুটোর মধ্যে ক্রস করব, 16 দিয়ে 42 কে গুণ, দেখো 16 দুগুণ 32, 2 হাতে 3, 16 দিয়ে 4 16 64 67, 21 দিয়ে 29 কে গুণ, 29 আর 21, 9 1 9, 2 1 2, 9 2 18, আর 2 20, 0 হাতে 2 2 2 4 6, 609। 609 যদি হয় তাহলে আমাদের এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে রাখবো, কারণ আমরা কোনটা খুঁজছি, সবচেয়ে বড়টা, তাহলে এটাকে ক্যান্সেল করে দিলাম। একই কাজ এটার সাথে পরেরটা, 7 16 112, আর 21 দিয়ে 5 1 5, 5 দুগুণ 10, 105, তাহলে এটা ছোট কেটে দিলাম। আবার এটার সাথে পরেরটা 14 গুণন 16, দেখো 16 দিয়ে 4 16 64, 4 হাতে 6, 16 একে 16, আর 6 22, আর 21 দিয়ে এটাকে 9 একে 9, 9 দুগুণ 18, তাহলে সব থেকে লার্জেস্ট হয়ে গেল এটা, দেখো এটা কেটে গেল, সব থেকে বড় হচ্ছে 16/21, তাহলে অপশন এ 16/21 তোমাদের মধ্যে যার যার অ্যান্সার এসছে সেটাই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে? চলো নেক্সট কোশ্চেন ভাই। কতগুলি 3 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে যারা 7 দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য এরকম কতগুলি সংখ্যা পাওয়া যাবে যারা 3 অঙ্কের, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা খুঁজতে হবে আমাদের। দেখো আমি প্রথমে তোমাদের বলবো 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কোনটি যেটা 7 দ্বারা বিভাজ্য। মনে করো 100, আমরা 3 অঙ্কের প্রথম সংখ্যা পেলাম, তারপরে 7 14 98, 7 15 105, তাহলে প্রথম সংখ্যা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 105, তারপরে 112, এইভাবে চলবে একদম লাস্ট। আমরা যদি 1000 দেখি সব থেকে বড়, তার ঠিক আগের সংখ্যা কত, 1000কে তুমি যদি ভাগ করে দাও
কত রয়েছে? আচ্ছা 1000 পর্যন্ত দেখো, আমরা যদি ভাগ করি, 1000 তো 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 1000কে আমরা যদি ভাগ করে নিই 7 দ্বারা, কত হচ্ছে চেক করো। 7, 14, 98, একবারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো 2 থাকলো, 0 নামলো, 7 দুগুণ 14, ভাগশেষ পড়ে থাকলো, আমাদের সেটা নিয়ে ইন্টারেস্ট নেই। আমরা দেখতে পেলাম এখানে হলো আমাদের 142, তার মানে 1000 পর্যন্ত টোটাল আছে 142টা সংখ্যা যারা 7 দ্বারা ডিভিজিবল। এর মধ্যে কত সংখ্যা আছে? একদম 1 থেকে 1000 পেয়েছি আমরা, ঠিক আছে। 1 থেকে আমরা একবারে নিয়েছি 1000, কিন্তু আমাদের নিতে হবে কি, এর মধ্যে কিন্তু 1 অঙ্কের 2 অঙ্কের সবাই আছে, কিন্তু আমাদের 3 অঙ্কের নিতে হবে। তাহলে আমরা কি করব, 100 পর্যন্ত 1 থেকে কতগুলো আছে সেটা কাউন্ট করব। 100 পর্যন্ত তো আমরা সবাই জানি 7, 14, 98, তাই না? 7 দিয়ে ভাগ দিচ্ছি 14, 7, 14, 98, তাহলে কেটে গিয়ে 2 থাকছে, তার মানে 14টা আছে 100 পর্যন্ত। তাহলে এই 142 থেকে আমরা 14 মাইনাস করে দেবো। 142 থেকে আমরা 14টা মাইনাস করে দিলে পাচ্ছি 128। তাহলে 128টা সংখ্যা আছে 3 অঙ্কের। বুঝতে পারলে প্রত্যেকে? আবার রিপিট করছি, 1 থেকে আমি পেলাম 1 থেকে 100 পর্যন্ত আছে আমাদের 14টা, আর 1 থেকে 1000 পর্যন্ত আছে কতগুলো? 142টা। তাহলে আমরা যদি এই 14টা এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে 100 পর্যন্ত বাদ হয়ে গেল, এইটুকু বাদ হয়ে গেল, তাহলে পড়ে থাকবে শুধু এই 100 পর থেকে 1000 পর্যন্ত টোটাল 128টা। ঠিক আছে, তাহলে 3 অঙ্কের টোটাল 128 খানা সংখ্যা পাবে তুমি, যারা 7 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখো বলেছে 9 নম্বর বলেছে, যদি দুটি সংখ্যার গসাগু 18 এবং তাদের লসাগু এলসিএম হয় 3, 7, 8, তাহলে নিম্নলিখিত কোনটি এই ধরনের সংখ্যার একটি সম্ভাব্য জোড় হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের লসাগু দেখো যদি দেওয়া থাকে, এইভাবে করো তুমি, লসাগুটাকে 3, 7, 8 ডিভাইডেড বাই কত, গসাগু দিয়ে ভাগ করো, গসাগু 18, কত হয়? 18 দুগুণ 36, 1 18, 18 কে 18, 21। তুমি 21কে দুটো সংখ্যার গুণফল আকারে লিখবে যারা পরস্পর মৌলিক, যেমন 3 গুণন 7। তার মানে আমরা যে সংখ্যাটা খুঁজছি এটাকে তুমি 18 দ্বারা গুণ করো, যেহেতু 18 আমাদের গসাগু, তাহলে কত হবে? 3, 18, 54, আর এটাকে 18 দ্বারা গুণ করো, তাহলে কত হচ্ছে? 7, 18, 126। সম্ভাব্য পেয়ার হচ্ছে 126 আর 54, কোথায় আছে? অপশন বি তে আছে। বুঝতে পারলে? এতটাই সহজ অঙ্ক। যদি তোমার মনে হয় স্যার আমরা এইভাবে করব না, আমাদের অন্য পদ্ধতি দেখান, প্রত্যেকটা অঙ্কের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু নিয়ম রয়েছে, তো তুমি এইভাবেও করতে পারো। ঠিক আছে, কিভাবে করবে দেখো, আমি যদি বাই অপশন টেস্ট যাই, বা এইভাবে দেখো, আমি আগে দেখিয়ে দিই জিনিসটা, যে আমরা কি জানি, লসাগু গুণন গসাগু মানে 378 গুণ কত আছে আমাদের, লসাগু গুণ গসাগু মানে 3, 7, 8 গুণ কত, গসাগু হচ্ছে 18, সমান সংখ্যা দুটোর গুণফল। দেখো এখানে আমাদের ইউনিট ডিজিট কত আসছে স্যার? 8, 8, 64, 4 ইউনিট ডিজিট। হ্যাঁ, ইউনিট ডিজিট। আর এইখানে সংখ্যা যদি আমি প্রথমটা নেই, দেখো প্রথম কথা, যেহেতু 18 গসাগু, 27 আমাদের কিন্তু প্রথমে বাদ যাবে, কারণ 27 আর এটার মধ্যে গসাগু কখনোই 18 হতে পারে না, কারণ 18 দিয়ে 27কে বাদ যাবে না, বাদ গেল এই তিনটের মধ্যে। এবার দেখো কোন দুটোর ইউনিট ডিজিট গুণ করলে সংখ্যা দুটোর গুণফল আর গসাগু আর লসাগুর গুণফল সমান হয়। তাহলে প্রথমে ইউনিট ডিজিট চেক করবো আমরা। ঠিক আছে, মনে করো এই দুটো চেক করছি, 4 দুগুণ 8, স্যার হলো না, আমাদের 4 আছে, বাদ গেল। 4, 6, 24, 4, ইয়েস, এটা হতে পারে কি 54 ইন্টু 126, বা আর কি হতে পারে 7 দুগুণ 14, এটা হতে পারতো, বাট আমরা প্রথমে বাদ দিয়ে দিয়েছি, 27 হতে পারে না। 8 দুগুণ 16, 6, সো আমরা কিন্তু এইভাবেও পৌঁছে গেলাম যে স্যার এই দুটোর গুণফল দেখুন 4 হচ্ছে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 54 এবং 126। এটা কিন্তু অ্যানাদার ওয়ে সলভ করার জন্য, চাইলে এইভাবেও করতে পারো। ঠিক আছে, সো একটা অঙ্ক অনেক ভাবে সলভ করা যায়, আমি দুটো খুব সহজ সহজ পদ্ধতি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম। 3টি পাইপ এ, বি এবং সি একসঙ্গে একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তারা প্রথমে 2 ঘন্টা খোলা থাকে, তারপরে সি কে বন্ধ করা হয়। এ আর বি বাকি অংশ 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে সি একা ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ করতে পারবে? তার মানে কি বললো, এ, বি আর সি
এ বি আর সি তিনটে পাইপ 6 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তো আমরা ধরে নিলাম যে 6 ঘন্টায় 6 ইউনিট জল ভরে, সেই টাইম অ্যান্ড ওয়ার্কের মতো ভাবছি। তাহলে 2 ঘন্টা প্রথমে তারা চালানো ছিল, তাহলে 2 ঘন্টায় কতটা জল ভরলো? ডেফিনেটলি 2 ঘন্টায় 2 ভরবে। 6 ঘন্টায় 6 ইউনিট ভরে, 1 ইউনিট করে প্রত্যেকের, তিনজনের এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে 2 ঘন্টায় 2 ভরেছে। তাহলে বাকি থাকলো আর 4 ইউনিট, তখনকার মতোই কিন্তু হচ্ছে। এইবার সি বন্ধ হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে এ আর বি, যে যে কি বলেছে 7 ঘন্টায় পূর্ণ করে। দেখো এ আর বি এরা কি করছে, 7 ঘন্টায় পূর্ণ করছে 4 ইউনিট জল, 1 ঘন্টায় পূর্ণ করবে 4/7 ইউনিট জল। তাহলে এফিসিয়েন্সি এ আর বি এর 1 ঘন্টায় যেটা বলছে সেটা এফিসিয়েন্সি 4/7। তাহলে আমাদের দরকার কার? সি এর এফিসিয়েন্সি বের করা। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? দেখো তিনজনে 1 ইউনিট ভরে বলেছি, তাহলে 1 থেকে মাইনাস করছি এই দুজনের 4/7, তাহলে হচ্ছে কত? 3/7। এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ সি। তাহলে 3/7 যদি হয়, টোটাল কাজ আমাদের 6 ইউনিট, সো 6/3/7টা উপরে যাচ্ছে। তাহলে দেখো এটা দিয়ে এটা কেটে দিলে 2, 7 দুগুণ 14 ঘন্টা। 14 ঘন্টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে অঙ্ক। তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক বলো বা পাইপ অ্যান্ড সিস্টেম বলো, আমরা একই নিয়মে সলভ করে থাকি সব সময়, ঠিক আছে? একই নিয়মে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সলভ করে থাকি। এই কোশ্চেনটা দেখো বলেছে, যদি যানবাহনের গতি 10 কিমি প্রতি ঘন্টা বেশি হয়, তাহলে 1800 কিমি দূরত্ব অতিক্রম করতে সাধারণত যে সময় লাগে তার থেকে 2 ঘন্টা বেশি লাগে। আচ্ছা 10 কিলোমিটার ঘন্টা যদি কম হয় তবে বলেছে দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো নর্মালি আমরা যে গতিবেগ সেটাকে যদি এক্স মনে করি, তাহলে 1800 কিলোমিটার যাচ্ছে ডিভাইডেড বাই গতিবেগ এক্স থেকে 10 কমে গেল, আর আগে যেটা ছিল 1800 যাচ্ছে গতিবেগ এক্স, এই সময়ের পার্থক্য 2 ঘন্টা। 2 দিয়ে ভাগ করে দাও সবাইকে, কত হচ্ছে তাহলে? বা আমরা যদি ভাগ নাও করি, আমরা যদি অপশন এলিমিনেটিং ওয়েতে যাই, ঠিক আছে, এখান থেকে আমরা অপশন এলিমিনেটিং ওয়েতে যাব, অপশন টেস্ট, ঠিক আছে। দেখো প্রথমে আমরা যদি 90 দেখি, 90 মাইনাস 10 মানে 80, 80 দিয়ে এটাকে ভাগ গেলে কখনোই পূর্ণ সংখ্যা আসবে না, ফ্র্যাকশন, ফ্র্যাকশন আসলে তো হবে না, আমাদের এখানে 2 আছে, সো ক্যান্সেল। আমরা যদি 100 নিই, 100 মাইনাস 10 মানে 90, 90 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 90 দুগুণ 180, 20, মাইনাস 90 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? সরি 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 18, দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 20। তাহলে মিলে গেল একদমই। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। একদম সহজ নিয়ম। আমাদের এক্স এর মান কত হচ্ছে? তাহলে এক্স হচ্ছে 100। বুঝতে পারলে? দেখো 100 মাইনাস 10 মানে 90, 90 দিয়ে ভাগ করলে 20, আর 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে যাবে, 18। সো বিয়োগফল কত? 2, 2, 2 মিলে যাচ্ছে রাইট সাইডের সাথে। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। 12 নম্বর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন রয়েছে। দেখো কি বলেছে, এটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নটা। একজন ব্যক্তি স্টিমারে 120 কিমি, ট্রেনে 450 কিমি এবং ঘোড়ায় 60 কিমি ভ্রমণ করেছেন। এটি 13 ঘন্টা 30 মিনিট সময় নিয়েছে। যদি ট্রেনের গতি ঘোড়ার 3 গুণ এবং স্টিমারের 1.5 গুণ হয়, ট্রেনের গতি ঘোড়ার 3 গুণ এবং স্টিমারের দ্বিগুণ, তাহলে ট্রেন যদি আমরা মাঝখানে রাখি, এর সাথে ঘোড়া দ্যাট ইজ হর্স এবং স্টিমার দ্যাট ইজ এস। কি বলেছে? একটি ঘোড়ার গতি, ট্রেনের গতি ঘোড়ার 3 গুণ, তাহলে ঘোড়ার যদি 1 ইউনিট হয় তার 3 গুণ মানে 3। আর কি বলেছে? স্টিমারের দ্বিগুণ, স্টিমারের দ্বিগুণ, তাহলে স্টিমারের এখানে কত লিখবে? যার দ্বিগুণ হয় 3, ডেফিনেটলি 2 লিখবো আমরা। 1.5 গুণ বলেছে, সরি 1.5 গুণ বলেছে, তাই না? আচ্ছা, একটি ট্রেনের গতি ঘোড়ার 3 গুণ, ঠিক আছে, আর স্টিমারের 1.5 গুণ, তার মানে স্টিমারের যদি দেখো 1.5 মানে কত? 1.5 মানে হচ্ছে 1.5 মানে কত? 3/2, ঠিক আছে। তার মানে ঠিকই লিখেছি আমরা। এটা যদি দেখো 2 হয়, তার 1.5 গুণ করলে 3 আসবে, তাই না? 1.5 গুণ করলে 3 আসবে, 2 গুণ করলে 4 হয়ে যাবে। ইয়েস, তাহলে এটা হয়ে গেল তাদের গতির অনুপাত, স্পিডের রেশিও হচ্ছে আমাদের এটা কত? 1:3:2।
আমরা ধরে নিচ্ছি এটা এক্স, 3x, আর এটা হচ্ছে 2x। এইবার দেখো, ও মাই গড, এইবার দেখো 120 কিলোমিটার প্রথমে স্টিমারে, 120 কিমি, স্টিমারের গতিবেগ 2x, তাহলে 120 ডিভাইডেড বাই 2x প্লাস, তারপরে 450 ট্রেনের গতিবেগ 3x, এটা হচ্ছে কি ডিস্টেন্স বাই স্পিড, টাইম বেরোচ্ছে, প্লাস আমাদের এক সেকেন্ড, ওকে, তাহলে এখানে দেখো কত হচ্ছে, ঘোড়ায় হচ্ছে হর্স হচ্ছে 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার বাই এক্স, তাহলে কত দাঁড়ালো এখানে বলো তো, এখানে যোগ করো তো, দেখো 2 দিয়ে কেটে দিলে কত 60, তাহলে 60x, সরি 60 বাই এক্স, প্লাস 3 দিয়ে কেটে দিলে কত 150 বাই এক্স, প্লাস এটা তো 60 বাই এক্সই আছে, তাহলে আমরা যদি এখানে এক্স কমন নিই, ওপরে কত দাঁড়াচ্ছে, 60 60 120 যোগ 150 270, তাহলে এটা হচ্ছে টাইম লাগছে এটা, আর আমাদের দেওয়া আছে কত 13 ঘন্টা 30 মিনিট, 13 ঘন্টা 30 মিনিট মানে কত, 13 ঘন্টা 30 মিনিট মানে 13 ঘন্টা এবং হাফ, ঠিক আছে, এটাকে মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এটা, তাহলে 13 দুগুণ 26 আর একে 27, 27/2, ঠিক আছে, তাহলে এই টাইম মানেই তো এটা লেগেছে বলেছে, তাহলে 270 ভাগ এক্স, এটা সমান আমরা দেখতে পাচ্ছি 27/2, তাহলে এটা দিয়ে যদি আমরা কেটে দিই, তাহলে এখানে 10 পাচ্ছি, তাহলে এক্স সমান কত, 10 দুগুণ 20। আমাদের কি প্রশ্ন করেছে, ট্রেনের গতি কত ছিল, ট্রেনের গতি এই দেখো 3x, তাহলে 3x মানে কত হবে 60, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। খুবই সুন্দর প্রশ্ন ছিল এটা, দেখো কিন্তু এখানে কিন্তু যেটা করলাম, এটা আমরা অনেকটা ডিটেলসে করার চেষ্টা করেছি, মুখে মুখেই হয়ে যাচ্ছে, তাই না, কোনো কিন্তু ক্যালকুলেশনের জটিলতা কিছু নেই, ঠিক আছে। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং তোমরা যারা দেখছো সেশনটি, তোমাদের কি ভালো লাগছে সেশনটি, যদি ভালো লাগে সেটা কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে, তাহলে তো বুঝতে পারবো সেশনটি তোমাদের ভালো লাগছে, বা কোথায় আরো ডেভেলপ করতে হবে সেটা তোমরা সাজেস্ট করো, তবেই তো ফিডব্যাক না পেলে কিভাবে আরো উন্নতি হবে, ঠিক আছে। এবং তার সাথে অবশ্যই বলবো, যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ এতটুকুও হেল্পফুল হচ্ছে স্যার, ফ্রি ক্লাস অনেকটা হেল্পফুল, তাহলে প্রত্যেককে বলবো জাস্ট একটা লাইক বাটনে ক্লিক করো, যাতে আরো বেটার ক্লাস আমি প্রোভাইড করতে পারি তোমাদের, এবং অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো 13 নম্বর কি বলেছে, আরো একটা কথা বলি তোমাদের, যে টেলিগ্রাম চ্যানেল আমাদের রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট একটা ক্লিক করে জয়েন করে নেবে, সেখানে সমস্ত ক্লাসের কিন্তু আমরা লিঙ্কগুলো প্রোভাইড করে দিই। দেখো 5, 15 এবং 20, 5, 15 এবং 20 এই সংখ্যাগুলোর কি বলেছে, লসাগু এবং গসাগু এর অনুপাত কত হবে। দেখো এদের লসাগু কত হবে স্যার, এদের লসাগু এলসিএম, 5, 15, 20 লসাগু তো মুখে মুখে হয়ে যাচ্ছে, 5 দিয়ে 15কে ভাগ যাচ্ছে, 5 নেওয়ার দরকার নেই, তাহলে 15 আর 20 লসাগু কত হবে 60 হবে। আর গসাগু কত হবে এইচসিএফ, এদের গসাগু মানে 5 দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে, সো 5 হবে। তাহলে এই দুটোর অনুপাত কত হচ্ছে, 5 দিয়ে 5 12, 60, 12 কে 5 একে 5, সো 12:1, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এমন একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যা তার অঙ্কগুলির গুণফলের 3 গুণ, এটা আমরা জাস্ট অপশন টেস্ট করব, ঠিক আছে, অপশন টেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে এই ক্ষেত্রে। কি করব, 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যার অঙ্কগুলির গুণফলের 3 গুণ। দেখো 12 যদি নিই, অঙ্কগুলির গুণফল কত, 1 × 2, 2, তার 3 গুণ করলে পাচ্ছি কত 6, তাহলে 12 তো এলো না। তারপরে 48, 4 × 8 মানে 32, দেখো একে 3 গুণ করলে কখনোই কিন্তু সংখ্যাটা ফিরে আসবে না, তাই না, তাহলে এটাও হলো না, এটাও হলো না। তারপরে 24, 2 × 4, দেখো 4 দুগুণ কত 8, এবং 3 গুণ করলেই কত পাচ্ছি আমরা, 3 আসছে 24, অর্থাৎ সংখ্যাটা ফিরে পেলাম আমরা, তাই না, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি 24, ঠিক আছে।
সো 24 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু কিছু কোশ্চেন দেখো অপশন টেস্ট করলে কতটা ফাস্ট হয়ে যাচ্ছে, এগুলো বুঝতে হবে কোন অঙ্ক অপশন টেস্ট করব বা করব না। বলেছে রাজীবের বেতন প্রথমে 40% কমানো হয়েছিল এবং তারপর 50% বাড়ানো হয়েছিল, নতুন বেতন তার প্রাথমিক বেতনের তুলনায় কত শতাংশ কম? রাজীবের বেতন প্রথমে 40% কমানো হয়েছিল, দেখো 40% মানে কত, 40 ভাগ 100, তাহলে 20 দিয়ে কাটো, 20 দুগুণ 40, 5 20 100। তারপরে 50% বাড়ানো হয়েছে, এটা কমানো হয়েছে মাইনাস, আর 50% মানে কত, 50/100 মানে 1/2, এটা বাড়ানো হয়েছে মানে প্লাস। তাহলে প্রথমে যদি দেখো এইভাবে ভাবো যে প্রথমে 5 ছিল, কমে কত হলো, 5 - 2 মানে 3, তারপরে 2 ছিল, কত হবে, 2 যোগ 1 মানে 3, দেখো 5 দুগুণ 10, 3 গুণন 3 9, তার মানে কি, তার মানে 100 মানে কত হবে এখানে, 90, তার মানে 100 থেকে হয়ে যাচ্ছে কত, 90, তার মানে কতটা কমলো, 10 কমলো, 100 তে 10 কমলো মানে 10% কমলো। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। তাহলে নতুন বেতন যেটা হয়েছে সেটা পুরনো বেতনের দেখো 10% কমে গিয়েছে। নেক্সট যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে এটা অবশ্যই তোমরা প্রত্যেকে সলভ করবে, তোমাদের জন্য রাখা হয়েছে এটা ডু ইট ইয়োরসেলফ, প্রত্যেকে তোমরা এটা অ্যান্সার করবে, আমি কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখবো অ্যান্সার কত হচ্ছে কমেন্ট সেকশনে, ঠিক আছে? সো সকলকে রিকোয়েস্ট করবো এটার অ্যান্সার প্রত্যেকে করো, নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? তো আজকে সেশন এখানেই রাখছি, 15টা প্রশ্ন হয়ে গেল আমাদের, আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে, সেটা অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সকলকে আরো একবার, থ্যাংক ইউ সো মাচ।